সৌদি আরবে কাজে গিয়ে ইলেকট্রিক শক লেগে মর্মান্তিকভাবে মৃত্যু মুর্শিদাবাদের কান্দির বাসিন্দার। পেটের টানে সংসারের অভাব দূর করতে সৌদি আরবে পাড়ি দিয়েছিল মুর্শিদাবাদের বাসিন্দা। সেখানে কাজ করার সময় হঠাৎ ইলেকট্রিক শক লেগে মর্মান্তিকভাবে মৃত্যু হয় মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত আন্দুলিয়া নতুনপাড়া গ্রামের বাসিন্দা খলিমুদ্দিন শেখের। ঘটনার খবর আসতেই শোকের ছায়া নেমে আসে পরিবার থেকে এলাকা জুড়ে। পরিবার সূত্রে জানা গেছে যে 4 বছর আগে সংসারের হাল ধরতে সৌদি আরবের মক্কায় গিয়েছিল খলিমুদ্দিন শেখ নামে 50 বছরের ওই ব্যক্তি। সেখানে কাজকর্ম করে সংসার দেখভাল করত। তবে গত জানুয়ারির 11 তারিখে কাজ করার সময় হঠাৎ ইলেকট্রিক শক লেগে মর্মান্তিকভাবে মৃত্যু হয়। সৌদি আরব থেকে 1 মাস পর আজ দেহ বাড়ি ফিরতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার থেকে এলাকা জুড়ে। মৃত খলিমুদ্দিন শেখের ছেলে আশারুল শেখ জানায়, 2 ভাই 2 বোন, সমস্ত পরিবারের সংসারের খরচ বাবাই দেখভাল করত, কিন্তু আমাদের ছেড়ে এভাবে হঠাৎ চলে যাবে ভাবতেই পারছি না। পরিবারের অভিযোগ যে সৌদি আরব থেকে মৃতদেহ বাড়িতে ফেরানোর জন্য রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় সাহায্যের চেয়েও পায়নি। আত্মীয় স্বজনের কাছে ধার দেনা করে 1.5 মাস পর খলিমুদ্দিন শেখের মৃতদেহ সৌদি আরব থেকে কান্দির বাড়িতে ফিরতেই শোকের ছায়া নেমেছে। ডিউটি সকালবেলায় ডিউটি গিয়েছে, আমার সঙ্গে কথা হয়েছিল। তো ডিউটি যাওয়ার পরে ডিউটি থেকে এসে মোটামুটি আমি সন্ধ্যার সময় শুনেছি যে কারেন্টের শর্টে মারা গিয়েছে। আমাকে খবর দিয়ে হলো, আমি হসপিটালে যেয়ে দেখি হ্যাঁ মারা গিয়েছে কারেন্টের শর্টে। ঘটনাটি কোথায় ঘটেছিল? ঘটনাটা মক্কা সাইডে, জায়গাটার নাম হয়েছে আল জামুন। কবে ঘটেছিল ঘটনাটি? জানুয়ারির 11 তারিখ বেলা 4টের সময়। আচ্ছা, আজকে কি বডি এলো না? বডি এসে রাত্রে, কবে? আজকে রাত্রে। আচ্ছা, কদিন পর এলো? 40 দিন। কি করতেন এখানে, মানে কি কাজ করতেন? কাজ এমনি ক্লিনারের কাজ ছিল, সাফ সাফাইয়ের কাজ ছিল। তো ওই কোম্পানির মেলা পোস্টের কাজ ছিল। কাজ এমনি ব্যাংকেরও ছিল, হসপিটালের ছিল, রোডের ছিল। তো আবার তো এমনি পার্কের মধ্যে ছিল কাজ। শর্টটা কোথায় খেয়েছিল? ওইটা রুমের মধ্যে হয়েছে। ডিউটি করে এসছে 2টোর সময়, ডিউটি করে আসার পরে এমনি কুকিং করার সময় ফ্রিজে ছিল মাছ এমনি বাই করার সময় শর্ট খেয়েছে। কটার দিকে হবে ঘটনাটা বেলা 3টের সময়। আর হসপিটালে মারা গিয়েছে 4টের সময়। কি শুনলেন? ওই যে আমরা শুনলাম, ওই যে ফ্রিজে মাছ বাই করতে যে কারেন্টে লেগে যাইছে, আমরা এই ঘটনায় শুনলাম। কবে শুনেছিলেন? ওই যে জানুয়ারি 11 তারিখে। বডি কবে এসছে আপনাদের বাড়িতে? বডি আজকে রাতে এসেছে। কটার দিকে এসছে? ওই 10:30, 11:30 দিকে। কোথায় কাজ করতেন উনি? ওই যে সৌদিতে। কি কাজ করতেন? এই যে সাফ সাফাই। যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানি কি কোনো আর্থিক সাহায্য করেছে আপনাদের কাছে? না, কোনো কিছু সাহায্য করেনি, এমন পাঠাবারও সাহায্য করেনি। আপনারাই নিয়ে এসছেন? হ্যাঁ। কতদিন পর বডি এলো বাড়িতে আপনাদের? 43 দিন। কতদিন আগে কাজে গিয়েছিলেন উনি? 11-12 বছর ওইখানটায় আছে, ওই কোম্পানিতেই। কাজের লোক কি একজনই ছিল ইনকামের জন্য না? হ্যাঁ, ওই একটাই আছে আমার বাড়িতে, একটা ইনকাম। কি করবেন এখন, কি ভাবছেন এখন? ইনকামের যে একটা আর্থিক সাহায্য বা কি করবেন, কি ভাবছেন আপনারা? কীভাবে সাহায্য আমরা ধরতে তাইলে একটু সহযোগিতা করতে হবে। মানে আমরা তো গ্রামেরই, আমাদের পাশের বাড়ির লোক, আমাদের চাচা হয়েছে। তা 1 জানুয়ারি 11 তারিখে ওখানে বিকাল 3টার সময় ইলেকট্রিশিয়ান শর্ট লেগে মানে অবস্থা খারাপ, রুমে যে লোকগুলা ছিল সেই লোক ওখানে মক্কা এলাকায় হসপিটালে নিয়ে গিয়েছিল। হসপিটালে নিয়ে যাওয়ার পর ওখানে ডক্টর মৃত্যু ঘোষণা করে। সেই বডিটা আমাদের ওখানে যে ব্যক্তি মারা যায় তার এক ছেলে ছিল, সে ওই বডিটালি তদন্ত করি এখানে ওখানে যাওয়া যত রকম কাজকর্ম করার পরে সেই বডিটা আমাদের আজকে 42 দিনকার মাথাতে আমাদের ইন্ডিয়াতে আসা সম্ভব হয়েছে। মানে অনেক সহযোগিতার কারণে 42 দিন পর কাগজ কলম আর অনেক অনেক প্রসেস থাকে, সেগুলো হয়তো বলতে পারছি না। সমস্ত মিলিয়ে 42 দিনকার মাথায় গতকাল রাত 10টা দিকে আমাদের এখানে বডিটা পৌঁছেছে। তা আজকে আমরা সবাই মিলে গ্রামের লোক সেই বডিটাকে এখন আমরা যেটুকু আমাদের কাজ জানাজা করি তার দাফনটা আমরা করলাম। আমাদের পাশের বাড়িরই লোক, ওর ছেলেরা সমস্ত খরচ খরচা করে ওই বডিটাকে এখানে নিয়ে আসা হয়েছিল। কিন্তু কোম্পানির তরফ থেকে ওখানে ছিল আলতুই কোম্পানির তরফ থেকে ওখান থেকে ওরা 10 টাকাও কোনো মানে সাহায্য কিংবা কোনো রকম উপকারে ওরা দেয়নি। ওরা শুধু এই আজ দেবো কাল দেবো এরকম করে ওরা ঘোরাতেই থেকেছিল। বাধ্যজনক আমাদের ওই চাচার 2 ছেলে ছিল, ওরা সমস্ত খরচ খরচা এখান থেকে ওখানে পাঠিয়ে
হ্যাঁ, নিজের খরচাতে ওই বডিটাকে এখানে নিয়ে আসা হলো। তো এইটুকুই যাক, আমাদের এখানে আজকে সেই কাজটা সম্পন্ন হলো। আমরা সব জানাজা করে দাফনের ব্যবস্থা করলাম, আমরা বাড়ির পাশেরই লোক। কান্দি থেকে এজাজ আহমেদের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।